নমস্কার, সুইন কবিতা টিউবে আপনাদের সকলকে স্বাগত। সুইন কবিতা টিউব কবিকণ্ঠে কবিতা পাঠের একটি অনুষ্ঠান। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বর্তমান সময়ের অতি উল্লেখযোগ্য তিনজন কবি। তারা তাদের কবিতা পাঠ করবেন। আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটি। চলুন দেখে নিই কোন তিনজন কবির কবিতায় আজকের কবিতাটিও সমৃদ্ধ হয়েছে। আমার প্রথম কবিতা আপেল কাহিনী কাব্যগ্রন্থের আপেল কাহিনী কবিতা। সৃষ্টির শুরুতে তুমি একটি অখণ্ড আপেলের মতো ছিলে। চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল তোমার রক্তিম গণ্ডের আভা। অরণ্যের মধ্য দিয়ে হাজারো গিরিপথ অতিক্রম করে তুমি সমুদ্রের দিকে নামতে থাকলে। তোমার এই একাকী যাত্রা বড় কঠিন ছিল। তুমি কোন দিকে যাবে? বামে গেলে ডান, ডানে গেলে বাম বড় অরক্ষিত হয়ে পড়ে। তোমার যাত্রা সমুদ্র, অরণ্য, মরুভূমি ও পর্বতের দিকে। তোমার ইচ্ছে হলো বাম গালকে দেখার। তোমরা পরস্পর কথা বলতে থাকলে। ঈশ্বর একটি ধারালো ছুরি দিয়ে তোমার শরীরকে সমান দুভাগ করে দিল। আর সঙ্গে সঙ্গে তোমরা হয়ে উঠলে এক ও অদ্বিতীয়, এবং কেউ কাউকে তোয়াক্কা না করে দুই বিপরীত মেরুর দিকে ছুটতে থাকলে। সেই থেকে তোমার শরীর হতে গড়িয়ে পড়ছে লাল রক্তের ধারা। অসম্ভব যন্ত্রণায় তোমরা দূর থেকে পরস্পরকে দেখতে থাকলে। অথচ তোমার শরীরের সঙ্গে এত সুখ ও সৌন্দর্য ছিল, তুমি জানতে পারোনি, কেননা তোমার পিঠ ছিল পিঠের সঙ্গে। তোমাদের একদিকে ছিল সমুদ্র পর্বতের ঝর্ণাধারা, অন্যদিকে আকাশ ও মরুভূমি। এতদিন বৃথায় তোমরা ছুটছিলে, কিন্তু নিজেদের শরীর থেকে বিচ্ছিন্ন হবার পর যখন তোমরা জানলে মরুভূমি ও সমুদ্রের মিলনের আকাঙ্ক্ষা তীব্রতর হয়ে উঠল এবং তোমাদের দুঃখিত করে তুলল, সেই থেকে বন্ধুর গিরিপথ দিয়ে অমসৃণ শরীরে গড়াতে গড়াতে প্রায়শ তোমরা ক্ষতাক্ত হয়ে উঠছ। আর কাটা হৃৎপিণ্ডের রক্তের ধারা, সমুদ্রের গর্জন, সিংহের আর্তনাদ উপেক্ষা করে উন্নত আর সঙ্গম বিন্দুর দিকে ধাবিত হচ্ছ। কিন্তু তোমরা পুনরায় একত্রিত হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছ। এই অক্ষমতায় তোমাদের মিলন ও ভালোবাসার গান হয়ে অরণ্য, পর্বত আর সমুদ্র অতিক্রম করে অন্ধকারের কালো বিন্দুর দিকে ধাবিত হচ্ছে। আমার দ্বিতীয় কবিতার নাম সাপ। আমি যখন বুকে ভর দিয়ে প্রাণ ভয়ে দৌড়চ্ছিলাম, তুমি তখন সরীসৃপ ছাড়া কিছু বলনি। বুকের পাঁজর সংকোচন করে হাঁটতে বেশ কষ্ট হয়। সেই সাপ জীবনের যন্ত্রণা এখনো আমি ভুলতে পারিনি। অথচ ঈশ্বরের সবুজ বাগানে তুমি দুপায়ে কি চমৎকার হাঁটছিলে। পল্লবের আড়াল থেকে আমার ঈর্ষা কেবল তোমাকে দগ্ধ করছিল। সেই থেকে আমার মনে জেগেছিল তোমার পায়ের কাছে লুটিয়ে পড়ার স্বাদ। পা না থাকার লজ্জা তুমি বুঝতে পারবে না, তবু কেবল কৌতূহলবশত হাত দিয়ে বুকের কাছটা ছুঁয়ে দিলে। জন্ম থেকেই আমার ছিল শরম লুকানো স্বভাব, কেননা মাথার বুক পেটের দিকে কি শ্রীহীন একই রকম। বড়জোর গর্তে ঢোকার সময়ে শরীরের নির্মকগুলো কিছুটা পাল্টে যেতে পারে, তখন পিছনের লেজ টেনে কেউ ফেরাতে পারে না।
কারণ বুকে হাঁটাল যন্ত্রণায় আমার মস্তিষ্কে কষ্টের বিষকণা জমা হতে থাকে। সেই গরল দাঁতের ছিদ্র পথে নির্গমন না হলে মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর মরণ আমাকে গ্রাস করতে থাকে। ঈশ্বর দেখে ফেলার আগেই এমন একটি লম্বমান প্রাণী তুমি কোথায় লুকাবে? তোমাকে লজ্জার হাত থেকে বাঁচাবার জন্য আমি পূর্ব নির্ধারিত গুহার মধ্যে পালিয়ে গিয়েছিলাম, অথচ তুমি তো জানো সাপ নিজে কোনো গর্ত খুঁড়তে পারে না। তবু তোমার সঙ্গে আমার এই লুকানো ক্রীড়া ঈশ্বর পছন্দ করতে পারলেন না, তাড়িয়ে দিলেন অভিশপ্ত আমাদের তার সবুজ উদ্যান থেকে, দিলেন বিচ্ছিন্নতার শাস্তি। অথচ এই বিজন বিরান মরুমৃত্তিকায় তোমাকে ছাড়া আমি কি কাউকে চিনি? কিন্তু আমি কিভাবে তোমার কাছে যাব? আমি তো পায়ের উপর ভর দিয়ে দাঁড়াতে পারি না। তাই দিনের আলোতে ঘাসের নিচে লুকিয়ে রাখি পথ চলার লজ্জা। রাত এলে তোমার খোঁজে এঁকে বেঁকে বেরিয়ে পড়ি রাস্তায়, বেরিয়ে পড়ি রাস্তায়। এবারের কবিতার নাম কবরে শুয়ে দেওয়ার পর। এক সময় ভাবতাম মরে যাব বলে সব কিছু দ্রুত দেখে নিতে হবে, সময় ফুরিয়ে গেলে পারবো না, ইচ্ছে থাকলেও সম্ভব হবে না। কি কষ্ট করেই না পাহাড়ে ওঠার কসরত করেছি, বোকার মতো হিমালয় শৃঙ্গ উঠতে চেয়েছি। পোখরায় মহাদেবের কেব, ডেভিস ফল, মেঘের মধ্য দিয়ে বিমানের লক্ষ্যর ঝক্কর উড়ে চলা। আর কিছুটা হলে তো পাহাড়কে জীবন কাবার। মানুষ সব সময় বড় কিছু দেখতে চায়, বড় পাহাড়, বড় সমুদ্র, এমনকি মরুভূমিও বড় হতে হবে। ক্ষুদ্র তো বড়কে ধারণ করতে পারে না। সময় ফুরিয়ে যাবে বলে সন্তানকে জড়িয়ে ধরে চুমু খাওয়া, ললনাদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার জন্য তড়িঘড়ি করা, আর কবিতা লিখতে না পারলে ভীষণ মন খারাপ হওয়া। এসব তড়িঘড়ির কারণ হয়তো মানুষ খুব কম দিন বাঁচে। কিন্তু আজ কবরে শুয়ে দেওয়ার পর সব নিরর্থ মনে হচ্ছে, কারণ এখানে শুয়ে সব দেখতে পাচ্ছি। আগে যা দেখা হয়নি সেগুলো। প্রথমে কয়েকদিন অবশ্য নিজেকে নিয়েই ব্যস্ত থাকতে হয়েছে। হাড়ে থেকে মাংস খসানো, একই সঙ্গে কোষগুলো বিচ্ছিন্ন করা। এসব করার কারণ অনেক দিন মন খুলে হাসব বলে। হাড্ডির সঙ্গে মাংস না থাকায় সারা শরীর দিয়েই হাসতে পারছি। জীবিতরা ঠোঁটের ফাঁক দিয়ে সামান্যই হাসতে পারে। প্রথমে অনেক দিন হেসেছি বেঁচে থাকার বোকামির জন্য, সব কিছু দেখার তড়িঘড়ির জন্য। এখন হাসছি সব দেখার কি অফুরন্ত সময়। জীবিতদের যদিও বড় কিছু দেখার প্রতি সর্বাধিক আগ্রহ, তবু তারা জানে না মৃত্যুর চেয়ে বড় কি ছিল। আমার শেষ কবিতা নাম ডাক্তার। আমি সারা জীবন যেসব স্বপ্ন দেখেছি তার প্রায় সবগুলো যৌনাঙ্গ বিষয়ক। দু একটা অবশ্য ছুরিকাছি নিয়ে পিছন থেকে তাড়া করছে কেউ। দৌড়াতে পারছি না, কিংবা খুব উঁচু থেকে পড়ে যাচ্ছি, দম বন্ধ হয়ে মরার উপক্রম। এর মধ্যে দু একবার আকাশে ওরা দরবেশের আস্তানা, সম্মুখে সাপ ফনা তুলে আছে। সাপও নাকি সেক্সের সিম্বল। ফুল, গম, পাখি, নিষিদ্ধ সম্পর্কের কী সব অজাচার। ঘুমাতে ভয় হয়, ঘুমকে পাপাগার ভাবি। বিছানায় যাওয়ার আগে আয়াতুল কুরসি পড়ি, বুকে ফু দিই। তবু আমাকে ঘুমিয়ে রেখে পাপের দেবতারা সক্রিয় হয়ে ওঠে। ফ্রয়েড বলেছেন এসব অবদমিত কামনার ফল। ভাবতে ভয় হয় আমার চেতনায় কি
কেবল যৌনাঙ্গ মনোরোগ বিশেষজ্ঞের কাছে যায়। তিনি বলেন এসব কোনো অসুখ নয়। তিনি নিজেও নাকি এমনই স্বপ্ন দেখেন। আমি ভরসা পাই, তবু ভাবি এ কেমন যুক্তি হলো? ডাক্তার কি রোগী হতে পারে না? ধন্যবাদ সবাইকে। আমার প্রথম কবিতা, ও মেয়ে তুই। ও মেয়ে তুই বারবার কেন জন্মাস? ছেলে চাই, ছেলে চাই, ছেলে সেই হেসে খেলে নরক ঘোচাবে বাপ মা ঠিক অনায়াস। ও মেয়ে তুই বারবার কেন জন্মাস? কোকিলের ছানা তোর বিবিয়ানা মেটাতে কেন রে বাপ হবে হাঁসফাঁস? ও মেয়ে তুই বারবার কেন জন্মাস? পড়বি লিখবি কেনই বা অত, লাভ কই যদি তোর মাইনেটা তুই পাস? ও মেয়ে বারবার তুই কেন জন্মাস? তোর নেই ঘর, শিকে ছিঁড়ে বর, জুটে যায় যদি হেসে কেঁদে ওর বাড়ি যাস। ও মেয়ে তুই বারবার কেন জন্মাস? খাওয়া পাতে বসে ভাইটার মতো তোর জন্যও ঠিক অত বড় মুড়ো চাস? ও মেয়ে তুই বারবার কেন জন্মাস? কি আছে রে তোর এ জনম ভোর, বাপ বর আর ছেলে তারপর শ্বাসকাশ? ও মেয়ে তুই বারবার কেন জন্মাস? পদে পদে এই ভয় যদি তোর, আইবুড়োতেই ভাসে হাইমেন ছেঁড়া লাশ। বেহায়া ও মেয়ে তবু কেন তুই জন্মাস? আমার দ্বিতীয় কবিতা, অনুবাদ। হাওয়ার মতো আবছায়ার মতো দুলকি চালে জিন্দেগি, এত বেশি নজরানা চেও না, এই তো ফুরবে আলো, ফুরিয়ে যাব অন্ধকার অফুরান অনুপ্রবেশকারী। শিলমোহর বিশ্বাস করো সেই দৈত্য মালিকানা চেয়েছিল, তবু কারো বেঘর বিভুই চায়নি। আমার শেষ কবিতা, কি চাস তুই? কি চাস তুই? শুধু তোর নরম আধার অরণ্য বুক, আর কিছু না। কি পাস না? পোষা সব ইচ্ছে কুলে সূর্য সোনা। কে জন্মায় মেঘলা মনে জমিয়ে রাখা বন্য তুফান। কি গাস তুই? তোর যত আগুন চাওয়ায় ঋতু জায়মান, আর কিছু না। প্রথম কবিতা, আশার আশায়। দুঃখের দিকে পেতেছে দুই হাত অনায়াসে, দুর্বোধ্য বিশ্বাসে। মানুষ শুষে নিচ্ছে পৃথিবীর প্রাচীন অন্ধকার যত, আর অপরাধ বোধ দ্বিধাহীন। যারা নীরবতা দেখিয়েছে চিরটা কাল, দেখি তারাই বেশি সন্ত্রস্ত। যেন আর কোনো পথ নেই, যেন কান্না গিয়েছে থেমে শোকের শেষতম বাড়ি পাতে। জীবন মৃত বুড়ো বাপ দেখে কাক চক্ষু মেলে, আশ্চর্য কিছু ঘটে গেলে ফুল ফুটবে বিষণ্ণ বাগানে, কলস্বরা হবে সব কোটি নদী। দ্বিতীয় কবিতা, এই বন্দি শিবির। সন্ধ্যার নমিত অন্ধকারে পুনরায় তোমাকে উজ্জ্বল দেখি, চঞ্চল কিশোর কিশোর লাগে। আগেও এসেছে সন্ধ্যা আমাদের চরাচরে, আজ দেখি সম্ভাবনার নৌকাগুলি তুলেছে নবীন পাল। অচেনা কম্পনে দুলছে আমাদের ভুবন, বাদল হাওয়ায় কাঁপছে আমাদের স্বরগুলো। দেশকালের যন্ত্রণা থেকে তুমি আমাকে সরিয়ে নিচ্ছ হাতের নির্জন তালুতে। আমি এক বিরল জাতকের কথা ভাবছি, যে সে মুক্ত করবে এই বন্দি শিবির আর পৃথিবীর মলিনতা যত। তৃতীয় লেখা, সব মনে পড়ে।
অন্ধকার সরোবরে ডুব দিয়ে পূর্বজন্মের কথা মনে পড়ে গেল। আমার ডাঙ্গুলি, আমার লাট্টু, লেত্তি, আমার পাহাড়তলি, সাতগুড়ুং নদী, আমার তীরধনুক, শিকারের গল্প, আমাদের মাটির দাওয়া, মহুয়া পেড়, আমার খালি পা, আদুলগা, দুচোকওয়ালা হাফ প্যান্ট, আমার মাসি, আমার সোনালি গাই, আমার মুকুট, আমার পরচুলার গোঁপ, আমাদের শীতার্ত সকাল, আমাদের শুকনো লঙ্কা পোড়া বাসি কড়কড়ে ভাত, মায়ের হাসি মুখ, আমাদের কষ্টে রেখে চলে গেল বাপ। মায়ের কান্না থামাতে গিয়ে কেঁদেছি তারও অধিক, আজও সে কান্না থামেনি। পাথরের খাঁজে খাঁজে শুয়ে থাকা বোবা কথাগুলো, গাছের কোটরে থুয়ে রাখা স্বপ্ন কথাগুলো ডাকে ঘুম পোকার মতো মায়াবী স্বরে। আমার এক আকাশ বিশুদ্ধ তারার রাত, আমাদের জঙ্গলের ঘ্রাণ, আমাদের প্রেম, আমাদের উলগুলান, আমাদের মৃত্যুর ওপর উৎকীর্ণ লিপি সব মনে পড়ে গেল। চতুর্থ কবিতা, অনন্তকাল আমি কি আর। নৈঃশব্দে ডুবে থাকি, তুমি আমায় ভাবলে বুঝি স্বার্থপর, ভাবলে বুঝি গোলক ধাঁধা। আমার ভেতর জল তরঙ্গ শুনতে পাবে, শুনতে পাবে, খানিক যদি সবুর করো। তোমার বাড়ির অনেক আলো হৈহট্টগোল পেরিয়ে এলে আমার সাকিন, ঝিঁঝি পোকা, তাল বাগিচা, বন বাংলো, যখন তখন বিষাদেশে খুব লেখাচ্ছে সুখের সময়। এখন তোমায় ঘিরে আছে চাকদোয়েলের চঞ্চলতায়, হাতে তোমার সময় কোথায়, দোল পরব তো অনেক দূরে। তুমি ভাবো সঙ্গদোষে নষ্ট হব, কাঁচা মানুষ, তাই কি আমায় পুড়তে দিলে মোমের মতো। মন ছুটে যায় মধুপুরে, মন চলে যায় বারাণসী, পাহাড়তলি, ঘাগরা নদী, দু চার দণ্ড বসত করি। আমি কি আর অনন্তকাল, অনন্তকাল। নমস্কার। নীল গ্রহে সংকট। শেষ পর্যন্ত ওরা অন্ধকারের দিকে হাঁটা দিল। এ পাড়ায় কেউ আর নিরপেক্ষ থাকতে চাইছে না। আজ সারা রাত বৃষ্টি হবে, মেঘ আর মানুষের কান্নার শব্দ আমি শুনতে পাচ্ছি। ভিতরে ভিতরে কতিপয় মানুষ অন্ধকারের ভিতর আলোর সুড়ঙ্গ কাটছে। যে কোনো সময় উত্তাল হতে পারে সমুদ্র। দ্বিতীয় কবিতা, চিরসন্ধ্যার প্রতি। আরো একটা সন্ধ্যা নেমে এসে আমাকে বিচলিত করে চলে যেতে চায়। আমি তার ঘুঙুরের শব্দ শুনেছি। যতবার জীবনের গল্প বলতে চেয়েছি, সে সরে সরে গেছে। আমরা বানিয়েছি ফেরিঘাট, তার ধার ঘেঁষে বয়ে যাচ্ছে অনন্ত নদী জল। টিপটিপ বৃষ্টির ছন্দে নেচে ওঠে হৃৎপেশি। আর আমরা ধরেছি গান, যে গান থামার নয়। কোটি বছরের মৃত্যুর হিসাব দিতে আসে সন্ধ্যা। আমি তাকে রক্তাক্ত হ্রদের পাশে বসাই আর চাকার গল্প বলি। সে চলে যায় অধোমুখে। বোবা পাথর ভেঙে উস্কে গিয়েছে যে নদী মুখ, তার নৃত্যধ্বনি শোনায় চিরসন্ধ্যাকে। সে তখন ভীষণ বিপন্ন। সন্ধ্যাতীর্ণ অন্ধকারের ভিতর পার হই জন্ম, পার হই মৃত্যু। পরেরটা, ইদানিং দু একটা সম্পর্ক নুপুর পায়ে গা ঘেঁষে দাঁড়ায়। ফেলে আসে জন্মভিটের মতো পিছু ডাকে। অদ্ভুত ইঙ্গিত থেকে জেগে ওঠে কামনার খাঁই। হাঁটুতে গরম তেল লাগাতে লাগাতে কেন যেন মনে হয়
শীতের আগেই হুড়মুড় করে বসন্ত লেগে যাবে বাগানে এবার। অমনি সাদা বকের ডানায় স্বপ্ন ওড়াই, লিখে দি দু চারখানি রূপকথা। নিঃশ্বাস বন্ধ করে চুপি চুপি ফিরে যাই চিলে কোঠায়। পুরনো ধূপপুকুনিগুলো স্পষ্টতর হয়। কুড়ি গরগার ফাঁকে শীতল মসৃণ পাথরে হাত রাখি। সেও দেখি উৎসাহী পালক, কেঁপে কেঁপে ওঠে। ব্যথাহীন জরামুক্ত কিশোর কিশোর লাগে সহসা। স্মৃতি কথা নয়, স্বপ্ন ঘোর নয়, দু একটা সম্পর্ক নূপুর পায়ে গা ঘেঁষে দাঁড়ায়। শেষ কবিতা। একটি মহাজাগতিক দুপুর। ভর দুপুরে 3 পেগ চড়িয়ে মহাকাশের দিকে হাঁটা দিলাম। আমাকে কন্ট্রোল করছে একটি পৌরাণিক রিমোট। নিজস্ব অরবিট থেকে দেখলাম বৃষ্টি বনানীর সব আগুন গেছে নিভে। সবকটা মজা নদী হয়ে উঠেছে কলস্বরা। পিগমি শিশুরা শিল মাছেদের সঙ্গে খেলা করছে বরফ সাগরে। এক এক হাউস বস্তা নিয়ে উত্তর এবং দক্ষিণ গোলার্ধ থেকে জঞ্জাল কুড়োচ্ছেন স্টিফেন হকিং, সুকান্ত ভট্টাচার্য। কেউ আর দেবতার নামে জয়ের ধ্বনি দিচ্ছে না পৃথিবীর আনাচে কানাচে। সব কটি দেবালয়ে লুকোচুরি খেলছে শিশুরা। ফিরতি পথে দেখি এক পাহাড় পুঁথিপত্রে হেলান দিয়ে আড্ডায় মশগুল চে গুয়েভারা, সুভাষচন্দ্র। আজকে এই পর্যন্তই। আপনারা আজকে আমাদের নির্ধারিত 3 জন কবির কবিতা পাঠ শুনলেন। কেমন লাগলো আমাদের অনুষ্ঠান? আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের সুইহ্ন কবিতা টিউব এই চ্যানেলটি। আবার দেখা হবে আগামী সপ্তাহে। নতুন 3 জন কবিকে সঙ্গে নিয়ে হাজির হব আপনাদের সামনে। আপনারা সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। ধন্যবাদ।